সিনা বেজার খুশি হবো রাগ করলা তুমি না। আরেকবার কবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার ওস্তাদে বলছে পাগলা রে, ন্যাংটার দেশে আমার সাথে 25 বছর থাকলি তোরে যাবি বাংলাদেশে। আমি কোন সময় পৃথিবীর মায়ে ছেড়ে চলে যাবো জানতে পারি না। তাহলে তোরে যাওয়ার আগে এক টুকরা ঘাস দিয়ে যায়, এই ঘাসটা তুই বাংলাদেশের মাটিতে যাইয়া 10টা 20টা মানুষের হাতে উঠিয়ে দিবি। ওর উপকার হইলে তোর জন্য আমার জন্য দোয়া করবে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছ গাছরা তাবিজ কবজ দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলা বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলি না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে পাগলা রে, চিল্লে জরি না চিল্লে ভাতান্দার খুরি। আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। আরেকবার কবি আচ্ছা, তুমি যে আমার কাছে দেখা করার আসছো, বিশ্বাস করে আইছো? বিশ্বাস করেছি বিশ্বাস হবে? হবে। তোমার নামটা কি? চিকন আলী। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান আলী। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলা নিলে ভালো না ক্ষতি? ভালো। তোমার তিনটা কথা বলে দেবো। বলো। কথা তিনটা যদি সত্য হয় সত্য বলবা, মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকা থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? বুঝছি। রাগ করলা না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি এমন একটা ব্যক্তি, যখন তোমার মানি ব্যাগের টাকা পয়সা থাকে তখন তোমার এই কাছের লোকজন থাকে, যখন তোমার মানি ব্যাগ ফাঁকা হয়ে যায় তখন তোমার কাছের লোকগুলা চলে যায়। কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা না। তুমি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তাদেরকে আইনা বুকে জায়গা দাও, তারাই পিছন থেকে লাথি মেরে চলে যায়। কথাটা ঠিক নেবে? ঠিক। রাগ করলা না। তুমি এমন একটা ব্যক্তি, নিজে না খাইয়া মানুষের খাওয়াও, তারাই তোমার পিছন থেকে গিবত গায়। চিকন আলী ভালো না খারাপ? কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা না। তুমি এই ডিসিতে তুমি অনেক কিছু করতে চাও কিন্তু পারো না। তুমি কিছু মানুষের যন্ত্রণায় মানুষ অনেক অনেক ষড়যন্ত্র করে। কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা না। তোমাকে এই ডিসি থেকে বাইর করে দেওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করছে কিন্তু পারে নাই। আল্লাহর দোয়ায়, তোমার বাবা মায়ের দোয়ায় জনগণ তোমার পাশে আছে। কথাটা কি কইছি বুঝতে পারছো? ঠিক। রাগ করলা না। আরেকবার কবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে সামনে যে নির্বাচন করতেছো, তোমার পিছনে অনেক মানুষ কিন্তু শত্রু হয়ে দাঁড়াইছে, কিন্তু শত্রু হয়ে দাঁড়ালে কাম হবে না। আল্লাহর রহমতে তুমি এখান থেকে পাশ হয়ে যাবা। তুমি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। রাগ করলা না। আরেকবার কবা বিসমিল্লাহ। শামীম ভাই যদি এখানে যদি এই ইবলিসিতে যদি পাশ হয়ে যদি ভালো কিছু করতে পারে, খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। রাগ করলা তোমরা? আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিকন আলী ভাই ভালো মানুষ, সবাই আমরা জানি। কথাটা ঠিক নেবে? ঠিক। রাগ করলা তোমারে আরো দুইটা কথা বলে দেবো। কথা দুইটা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার কোনো আশ্রয় নিবি না। কিছুদিন আগে তুই একটা বিপদে পড়ছিলি, অনেক কাছের বন্ধু বান্ধবকে বলছিলি আমারে 2000 5000 টাকা দিয়ে সহযোগিতা কর। তারা তো তোর টাকা দেয়ই নাই, তোর সাথে যোগাযোগই বন্ধ করে দিছে। আল্লাহ এটা সত্যি তো। ঠিক, ঠিক, ঠিক। আরে তুই এটা শুনছিস করতে গেলে। ঠিক নেবে? ঠিক। থ্যাংক ইউ। কিছুদিন আগে তোমার পেজগুলা হ্যাক করে নিয়ে গেছে গা। কথাটা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা না। আসলে তুমি পেজগুলো পাবা, তুমি তোমার মনটা খুবই সরল সোজা, তোমার মনের ভিতরে কোনো দুর্বলতা নাই, কোনো ভেজাল নাই। তাই তুমি পেজগুলো যদি তুমি খুশি হয়ে আবার ইডান হয়ে আসে, তুমি খুশি না বেজার? খুশি হবো। রাগ করলা তুমি না। আরেকবার কবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার ওস্তাদে বলছে পাগলা রে, ন্যাংটার দেশে আমার সাথে 25 বছর থাকলি তোরে যাবি বাংলাদেশে। আমি কোন সময় পৃথিবীর মায়ে ছেড়ে চলে যাবো জানতে পারি না। তাহলে তোরে যাওয়ার আগে এক টুকরা ঘাস দিয়ে যায়, এই গাছটা তুই বাংলাদেশের মাটিতে যাইয়া 10টা 20টা মানুষের হাতে উঠিয়ে দিবি। ওর উপকার হইলে তোর জন্য আমার জন্য দোয়া করবে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছ গাছরা তাবিজ কবজ দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলা বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলি না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে পাগলা রে, চিল্লে জরি না চিল্লে ভাতান্দার খুরি। আমি যে কথাগুলা বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার ওস্তাদের নিষেধ, এই গাছটা বিক্রি করে যদি কোনো টাকা পয়সা খাস তাহলে তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে তুই মারা যাবি। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছের শিকড়টা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলো বলছি কিরকম বিশ্বাস করছ? তোরে পরীক্ষা করার জন্য সামান্য কিছু টাকা নিয়ে আমার বউ পোলাপান নিয়ে সন্ধ্যা সন্ধ্যা খামু, দিতে পারবি? এরপর তুই টাকা যাবি। এবার তুই রাগ করলি। এবার তুই রাগ করছ। 100 বার রাগ করলাম। টাকা তোরা দিব না, রাগ করলি না, তাও আমি গাছ দিব। আসলে সত্যি কথা বলতে কি, ও যে এই অভিনয়গুলো করে, ও কিন্তু আমারই শিষ্য। আজ থেকে 15 বছর আগে ও, আমি, উর্মি আমরা যখন শুটিং করতে যাবো একটু পর এই ডায়লগ দিয়ে আমি শর্ট ছেড়ে দিই, হাসতে হাসতে শর্ট ছেড়ে দিই। হ্যাঁ, ওই যে ইয়ের বাসায়, ওই মানিকের মানিকের বাসায়
তো এই সেই আমি আসলে জানি ওর চেষ্টা, ওর সাধনা। ও আমার কথা কখনো বলছে কিনা জানি না, কিন্তু আমি ওরে বলছিলাম হ্যাঁ, তখন আমি যে অবশ্যই বলছি না ভাই, আর হ্যাঁ। ভাই আসার আগে বলছি আমি না? ওরেই আমি বলছিলাম যে আজ বাদে কাল তুই যদি তোর নিজেকে এভাবে মেলে ধরতে পারিস, তুই তোর জায়গা মতো চলে যাবে। আলহামদুলিল্লাহ।